আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেন, অনেক ভালো ভালো ইউটিউবার বিল্ড ভিডিও দেয়। সাম্প্রতিক আমি একটা ইন্টেলের বিল্ড ভিডিও দেখলাম যেখানে তারা একটা ইন্টেলের আর্ক গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু আপনার বায়োস্টারের একটা মাত্র মাদারবোর্ড দিয়েছে, যেটা খুবই নিম্নমানের মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে। কারণ বায়োস্টারের মাদারবোর্ড ভালো, আপনি যদি গ্রাফিক্স কার্ড না কিনেন তাহলে আপনি ওই ধরনের মাদারবোর্ডগুলো পিসি বিল্ড করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে 1 লাখ টাকার বিল্ড নিয়ে। 1 লাখ টাকার বিল্ডে আপনারা ইন্টেলের আর্ক গ্রাফিক্স কার্ড, 10টা 8GB ফ্যান সহ ক্যাসিং, জেন 4 এর 1TB NVMe, 32GB র্যাম, 5700X দিয়ে পিসি বিল্ড হবে। যারা বলতেছিলেন যে 5700X দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে 1 লাখ টাকার বিল্ড দেন, তাদের জন্য আজকের আমরা বিল্ডটা নিয়ে চলে আসছি এবং বায়োস্টার মাদারবোর্ড কেন কিনবেন না সেটাও বলে দিব। এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনি অনেক ডিটেলস বুঝতে পারবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা একটু আমাকে দেখানোর ট্রাই করি, আপনারা একটু আমাকে দেখতে চাইবেন। আমরা এখন 5700X প্রসেসর নিয়েছি এই বিল্ডের সাথে। 1 লাখ টাকার বিল্ডে 5700X প্রসেসর নেওয়ার কারণ এই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেড এবং L3 ক্যাশ মেমোরি পাবেন 32MB, L2 ক্যাশ মেমোরি থাকবে 4MB এবং L1 ক্যাশ মেমোরি থাকবে 512KB। আচ্ছা, এই প্রসেসরটা আপনার গ্রাফিক্সে কাজ করার জন্য 5700X প্রসেসরটা, আবার বলতেছি 5700X প্রসেসরটা গ্রাফিক্সের কাজ করার জন্য ভালো একটা প্রসেসর। এবং যারা এডিটিং করবেন, আমরা এখানে ইন্টেলের আর্ক A750 গ্রাফিক্স কার্ড নিয়েছি, যেটা 8GB DDR6 একটা গ্রাফিক্স কার্ড। এই প্রসেসর কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসে না। আপনারা কিন্তু প্রথম থেকে বলতেছে, আপনি যদি 5700G প্রসেসর নিতেন তাহলে কিন্তু ওই প্রসেসরে কিন্তু আপনি শুধু প্রসেসর দিয়ে গ্রাফিক্স ইউজ করতে পারতেন। কিন্তু এই প্রসেসরটা আপনাকে ইউজ করতে হলে অবশ্যই গ্রাফিক্স কার্ড কিনতে হবে, হয় এই কার্ড কিনতে হবে, নাহলে বাজারে যে কোনো কার্ডে আপনি কিনে এই প্রসেসরের সাথে গ্রাফিক্সটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এই প্রসেসরটা যেহেতু আপনার একটা ভারী মানের প্রসেসর এবং এই প্রসেসরটার প্রাইস রেখেছি আমরা 17,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এবং এই প্রসেসরটা যেরকম পারফরমেন্স আপনাকে দিবে, আমরা চেষ্টা করতেছি কি প্রত্যেকটা কাস্টমারই চায় যে একটা ভালো মাদারবোর্ড কিনতে। এখন প্রসেসরে 3 বছর ওয়ারেন্টি, 17,500 টাকা। প্রসেসর নিয়ে কথা বলবো না, আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। কেন আমি এখানে একটা 18,000 টাকার মাদারবোর্ড পছন্দ করলাম 11,000 টাকার মাদারবোর্ড বাদ দিয়ে। এখানে আমরা এই মাদারবোর্ডটা এই জন্যই নিয়েছি কারণ আপনি এই মাদারবোর্ডে একটা প্রসেসর ইউজ করবেন, এই মাদারবোর্ডে আপনি র্যাম ইউজ করবেন, এই মাদারবোর্ডে আপনি একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন, এই মাদারবোর্ডে আপনি জেন 4 এর NVMe ইউজ করতে পারবেন। কারণ 5700X প্রসেসর বলছে যে জেন 4 এর NVMe গুলো সাপোর্ট করে, এই জন্য আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি। এখন কথা এই মাদারবোর্ডটার প্রাইস 18,000 টাকা কেন? এটা কোয়ালিটি মাদারবোর্ড, এটার VRAMটা অনেক হাই, এটা টাইপ সি পোর্ট আছে। ফন্টে যদি আপনার ক্যাসিংয়ে টাইপ সি পোর্ট থাকে, সেই টাইপ সি পোর্টের অপশন আছে। আপনার ওয়াইফাই বিল্ট ইন আছে, ব্লুটুথ বিল্ট ইন আছে, র্যামের স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে, NVMe 2টা ইনস্টল করতে পারবেন, যেখানে একটা জেন 4 এর NVMe ইনস্টল করতে পারবেন, একটা জেন 3 একটা NVMe ইনস্টল করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটি ইন্টেল আর্ক A750 যে গ্রাফিক্স কার্ডটা আমরা দিয়েছি, এটার লোডটা টোটাল নিতে পারবে। আচ্ছা, এই মাদারবোর্ডে এগেইনস্ট যদি আপনাদের বাজেট কম থাকে, আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেন, অনেক ভালো ভালো ইউটিউবার বিল্ড ভিডিও দেয়। সাম্প্রতিক আমি একটা ইন্টেলের বিল্ড ভিডিও দেখলাম যেখানে তারা একটা ইন্টেলের আর্ক গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু আপনার বায়োস্টারের একটা মাত্র মাদারবোর্ড দিয়েছে, যেটা খুবই নিম্নমানের মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে। কারণ বায়োস্টারের মাদারবোর্ড ভালো, আপনি যদি গ্রাফিক্স কার্ড না কিনেন তাহলে আপনি ওই ধরনের মাদারবোর্ডগুলো পিসি বিল্ড করে দিতে পারবেন। ভ্যালু ফর মানি, কম বাজেটের মধ্যে ঠিক আছে। কিন্তু যখন আপনি একটা পারফরমেন্স পিসি বিল্ড করবেন, আপনি গ্রাফিক্স কার্ড কিনবেন, আপনি র্যাম 32GB নেবেন, আপনি 5700X অথবা 5800X প্রসেসর ইউজ করবেন, তখন আপনি ট্রাই করবেন একটা ভালো মাদারবোর্ড চয়েস করার জন্য। আপনি এই মাদারবোর্ডটা দিয়ে এই বিলটা আসতেছে 1 লাখ টাকা। এখানে যদি আপনি বায়োস্টারের এই মাদারবোর্ডটা নিতেন তাহলে এই বিলটা কিন্তু আরও 7 থেকে 8,000 টাকা কমতো। এই বোর্ডটার দাম আছে 10,500 টাকা, আর এই বোর্ডটার প্রাইস আছে আপনার 18,000 টাকা। এ যখন 10,500 টাকায় আপনাকে সার্ভিস দিবে, এর কিন্তু অনেক অপশন কম থাকবে, VRAMটা কম থাকবে, ওয়াইফাই বিল্ট ইন থাকবে না, আপনার ARGBর কন্ট্রোল থাকবে না, যে কারণে আপনি অনেক ফিচার লুজ পাবেন। এগুলো কিন্তু বলবে না। এখন আপনার বাজেট বিল্ড, আপনি চাচ্ছেন কম বাজেটে বিল্ড করতে, আপনি বোর্ড নেন। কিন্তু যদি আপনার বাজেট বেশি থাকে, আপনি যখন 1 লাখ টাকা বা 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে একটা বিল্ড করবেন, তখন আমি চাইবো যে আপনি দামি বোর্ড কিনেন, MSI কিনেন, গিগাবাইট কিনেন, আসুস কিনেন, এই ধরনের বোর্ডগুলো কিনেন। হ্যাঁ, বায়োস্টারে কিন্তু অনেক দামি দামি বোর্ড বাজারে আছে, কিন্তু বাংলাদেশের বাজারে ওই বোর্ডগুলো নাই। আমি খুঁজে দেখছি যে আমি যে এটার এগেনস্টে সেম বাজেটে একটা বায়োস্টারের বোর্ড নিয়ে কাজ করব, ওই বোর্ডটা নেই। এখন বায়োস্টারের বোর্ডকে খারাপ বলা যাবে না, বোর্ড ঠিক আছে, কিন্তু আপনার পারফরমেন্স, আপনি 1 লাখ টাকা যেটা পিসি কিনবেন,
অবশ্যই ওটা পারফরমেন্স পাওয়ার জন্যই আপনি গেমিংয়ের জন্য কিনতে চাচ্ছেন, স্ট্রিমিং করবেন, আপনি এডিটিং করতে চাচ্ছেন, এডিটিংয়ের জন্য পিসিটা বিল করছেন 1 লাখ টাকা দিয়ে, আপনি অটোমেশনের কাজ করবেন, তারপরে হচ্ছে রোবোটিক্সের কাজ করবেন, 3D ম্যাক্সের কাজ করবেন, প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, আফটার ইফেক্টে কাজ করবেন, আপনি গ্রাফিক্স কার্ড কিনতেছেন, গেমিংয়ে আসেন। আপনি GTA 5 খেলবেন, স্ট্রিমিং করবেন, পাবজি খেলবেন, স্ট্রিমিং করবেন, ফিফা খেলবেন, স্ট্রিমিং করবেন, ভালো FPS চাইছেন, ভালো একটা সেটিংসে খেলতে যাচ্ছেন, আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করবেন। এজন্যই গ্রাফিক্স কার্ডস ও পিসি বিল্ডগুলো কিন্তু আপনার 1 লাখ টাকার আশেপাশে চলে আসে। যেহেতু প্রসেসর জেন 4 এর প্রসেসর, আমরা এখানে জেনারেশন 4 এর মাদারবোর্ড নিয়েছি। র্যামের স্লট 4টা আছে, 128 জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। ওয়াইফাই 6 আপনার এই মাদারবোর্ডে বিল্ট ইন আছে, ওয়াইফাই এর দিক থেকে ভালো একটা সার্ভিস পাবেন। আপনার ব্লুটুথ বিল্ট ইন আছে, ব্লুটুথটা ভালো একটা সার্ভিস পাবেন। এছাড়াও টাইপ সি পোর্ট আছে, ডাটা ট্রান্সফারে অনেক ফাস্ট কাজ করবে। ইউএসবি জেন 3.2 ইউএসবি পোর্ট আছে, ডাটা ট্রান্সফার অনেক ফাস্ট হবে। এই মাদারবোর্ডে 5700X এর জায়গায় 5800X এর প্রসেসর আপনি ইনস্টল করতে পারবেন, পারফরমেন্স ভালো আসবে। আপনি এই মাদারবোর্ডে 3060 গ্রাফিক্স কার্ড, 3070 গ্রাফিক্স কার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে এই মাদারবোর্ডটা কতটা পাওয়ারফুল একটা মাদারবোর্ড। এবং এটা কিন্তু 18,000 টাকায় এই বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি সহ এই সেটআপে আমি 18,000 টাকায় এটা দিচ্ছি। র্যাম নিয়ে চলে আসি কথা বলতে। কেন 32 জিবি র্যাম নেবেন? আপনি যখন এডিটিং এর কাজ করবেন আফটার ইফেক্টে বা প্রিমিয়ার প্রোতে প্রচুর র্যাম ইউজ হয়, এজন্য আমরা এখানে 32 জিবি র্যাম নিয়েছি। আমরা বলছি যে এই পিসিটা একাধারে আপনি গেমিং এর জন্য ভালো একটা পারফরমেন্স পাবেন, এই র্যামটা আপনি এডিটিং এর জন্য একটা ভালো পারফরমেন্স পাবেন। এই জন্য আমরা এখানে 32 জিবি র্যাম নিয়েছি, দুইটা 16 জিবির কিট নিয়েছি। অনেকে প্রশ্ন থাকে যে আপনি 4টা 8 জিবি র্যাম নিতে চান, নিবেন না, কারণ AMD বলছে যে ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করলে মেগাহার্টজটা বেশি সে ইউজ করতে পারে এবং পারফরমেন্স ভালো আসে। যখনই আপনি 4টা 8 জিবি র্যাম নিয়ে 32 জিবি করবেন, তখন কিন্তু আপনার 3200 মেগাহার্টজের র্যাম কিন্তু 2933 অথবা 2666 মেগাহার্টজে নেমে এসে কাজ করবে। আর যখন আপনি 32 জিবি র্যাম কিনবেন, তখন কিন্তু 3200 মেগাহার্টজের র্যাম 3200 মেগাহার্টজ হিসেবে কাজ করবে এবং এটার ক্যাশ লেটেন্সি যথেষ্ট ভালো আছে। আমি বলে দিচ্ছি 16-20-20-40 1.35 ভোল্ট এই র্যামটা কিন্তু 8 জিবি র্যাম, অর্থাৎ র্যামের উপরে হিটসিনেরটাও আপনার ভালো মানের দিয়েছে এবং আপনার যে উপরে যে আপনার 8 জিবি লাইট জ্বলবে, দুইটা র্যামটা ডুয়াল চ্যানেল মেমোরি হিসাবে আপনার এটা ইউজ হবে, পারফরমেন্সটা আপনার একটু বেশি আসবে। এখানে আমরা দুইটা র্যাম নিয়েছি, আপনারা বাজেট থাকলে আপনারা 16 জিবি 4টা কিনে নিতে পারেন, কিন্তু এই পিসের জন্য এই অবস্থায় বেস্ট 32 জিবি র্যাম পর্যন্তই ম্যাক্সিমাম কাস্টমার দেখেছি 5700X পিসির সাথে ইউজ করতে, এবং 32 জিবি র্যাম দিয়ে আপনারা সব কাজ করে ফেলতে পারবেন আমার মতে। এখন আমরা এনভিএমই নিয়ে কথা বলবো। এনভিএমই আমরা এখানে নিয়েছি হচ্ছে জেন 4 এর এনভিএমই প্রসেসর নিয়ে কথা বলতে গেলে এই প্রসেসরটা কিন্তু জেন 3 আর্কিটেকচারের প্রসেসর, কিন্তু আপনার এটার PCI এক্সপ্রেস ভার্সন 4 ইউজ করা যায় এবং এটার যে কোর হচ্ছে 7 ন্যানোমিটারের কোর দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখন আমরা এনভিএমই নিয়ে কথা বলবো। আমরা এখানে যে এনভিএমই নিয়েছি জেন 4 এর এনভিএমই নিয়েছি, কারণ প্রসেসর বলছে জেন 4 এর এনভিএমই সাপোর্ট করে। এখানে আমি যে এনভিএমইটা ধরেছি 7250 টাকায় লেক্সারের NM790 1 টেরাবাইটের জেন 4 এর এনভিএমই। এটার রিড স্পিড হচ্ছে 7400 বলছে এবং রাইট স্পিড বলছে হচ্ছে 6500 Mbps, কিন্তু যারা টেস্ট করছে বাইরের দেশের ইউজাররা তারা ম্যাক্সিমামই এটা 7000 রিড স্পিড পেয়েছে এবং রাইট স্পিড 6000 পেয়েছে, যেটা এনাফ জেন 4 এর এনভিএমই হিসেবে এনাফ রিড রাইট স্পিড। এখন দেখেন যে 7250 টাকায় আপনি 1 টেরাবাইটের এই এনভিএমইটা পাচ্ছেন, যেটার ওয়ারেন্টি কোম্পানি বলছে 5 বছর আপনাকে সার্ভিস দিবে, এবং সেম দামেই 7250 টাকায় আপনাকে কিন্তু 980 প্রো স্যামসাং এর জেনারেশন 4 এর একটা এনভিএমই কিনতে হবে এবং এটার কিন্তু ওয়ারেন্টি 3 বছর পাবেন এবং এটার রিড স্পিড হচ্ছে 7000 Mbps এবং এটা রাইট স্পিড কিন্তু 5100 Mbps। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যে দেখলাম যে আপনি যদি সেম বাজেটে আপনি একটা 5 বছর ওয়ারেন্টির একটা প্রোডাক্ট, যেটা বাংলাদেশের টপ একটা কোম্পানি সেল করতেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তাদের একটা প্রোডাক্ট, যারা 1 লাখ টাকার বিল চাচ্ছেন তারা এই এনভিএমই নিতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা অনেকে করবেন কি যে 7000 টাকা দিয়ে আপনি 1 টিবি এনভিএমইটা আপনি 5600G অথবা 5700G একটা প্রসেসরের সাথে ইউজ করতে চাইবেন, কিন্তু করবেন না, কারণ ওই প্রসেসরটা আপনার PCI এক্সপ্রেস ভার্সন 3 পর্যন্তই কাজ করে, ভার্সন 4 কাজ করে না। আর যেহেতু 5700X নিয়েছি সেহেতু এই প্রসেসরটা এই জেনারেশন 4 এর এনভিএমই সাপোর্ট করে, আমরা এখানে 1 টেরাবাইটের জেন 4 এর এনভিএমই নিয়েছি। আচ্ছা, এই এনভিএমইটার হচ্ছে প্রাইস 7250 টাকা পড়বে, 5 ইয়ার্স ওয়ারেন্টি, রিড স্পিড হচ্ছে 7400 Mbps, রাইট স্পিড 6500 Mbps। আপনারা যখন 5700G পিসি বিল্ড করেন, কথাটা অনেক জায়গায় আসে, আপনাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, যখন 5700G দিয়ে আপনি একটা পিসি বিল্ড করেন, গ্রাফিক্স কার্ড কিনেন না, তখন ওই ধরনের যে এনভিএমগুলো কিনেন রিড স্পিড থাকে 3000 Mbps বা 3500 Mbps সর্বোচ্চ, বা রাইট থাকে 2800 3000 পর্যন্ত ধরেন থাকে। ওই যে পিসি পারফরমেন্সটা, ওই পারফরমেন্সটা থেকে কিন্তু দেখেন এখানে
এনভিএমইটা ডাবল একটা পারফরমেন্স আসতেছে, তাহলে দেখেন যে এই পিসিটা কিন্তু আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স কিন্তু দিচ্ছে। আপনি র্যামের দিক থেকে বলেন, আপনি গ্রাফিক্স কার্ডের দিক থেকে বলেন, প্রসেসরের দিক থেকে বলেন, মাদারবোর্ডের দিক থেকে বলেন, এনভিএমইর দিক থেকে বলেন, সব দিক থেকে যখন টোটাল একটা কম্বিনেশন তৈরি হচ্ছে তখন এই পিসিটা আপনাকে দারুণ একটা পারফরমেন্সই দিবে। আচ্ছা, আমরা এখানে প্রসেসরের সাথে কুলার নিয়েছি। কেন কুলার নিলাম? আপনি ধরেন একটা না 4 ঘন্টা 5 ঘন্টা একটা ভিডিও এডিট করছেন, আফটার ইফেক্টে কাজ করছেন, 3D ম্যাক্সে কাজ করছেন, পিসি কিন্তু প্রসেসরটা প্রচুর টেম্পারেচার আপনার হবে এবং পারফরমেন্স কিন্তু আপনার তখন হাইতে শুরু হবে। এই জন্যই আমরা কুলার নিয়েছি, যাতে আপনি অ্যাট এ টাইমে আপনি পারফরমেন্সটা ধরে রাখতে পারেন। কুলার নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনি প্রসেসরকে প্রেশার দিবেন, সেই প্রেশারে প্রসেসর গরম থেকে ঠান্ডা রাখার জন্য ট্রাই করে। এই জন্য আমি ডিপ কুলার একটা কুলার নিয়েছি AK400 ব্ল্যাক। যেহেতু আমরা এখানে ব্ল্যাক একটা ক্যাসিং নিয়েছি, এই জন্য আমরা এখানে একটা ব্ল্যাক কুলার নিয়েছি এবং এটার প্রাইস রেখেছি 2500 টাকা। এটারও 1 বছর ওয়ারেন্টি আছে। এটার এয়ার ফ্লো বলে দেই 66.47 CFM এবং ফ্যানের স্পিড 500 থেকে 1850 RPM পর্যন্ত উঠবে। এই কুলারটাও ভালো মানের কুলার, যারা ডিপ কুলার দিয়ে দেখবেন যে ইউটিউবে অনেকে রিভিউ করে। আমিও চেষ্টা করছি আজকের প্রত্যেকটা কম্পোনেন্ট কোম্পানির প্রোডাক্ট নিয়েছি, অথরাইজ প্রোডাক্ট নিয়েছি এবং ভালো পারফরমেন্সের প্রোডাক্ট নিয়েছি। এখানে শুধু আপনি বোর্ড এবং প্রসেসরটা আনঅফিশিয়াল পাবেন এবং প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু অফিশিয়াল পাবেন। কুলারের পরে চলে যাই গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের পরে আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার সাপ্লাই নিয়ে। আমরা এখানে যে গ্রাফিক্স কার্ড নিয়েছি ইন্টেলের আর্ক A70 DDR6 এর 8GB 256 বিটের একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বাজারে এখন ভ্যালু ফর মানি 28500 টাকায় দিচ্ছি। এই বাজেটে এই কার্ডটা দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে, যেটা 3060 গ্রাফিক্স কার্ডের সাথে বিট করতেছে। এখন যখন দাম কমিয়ে দিছে, আমি গতকালকে চেক করে দেখলাম যে 3060 এর ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ডগুলো প্রাইসও কিন্তু 36 থেকে 39 হাজার টাকায় নেমে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখনই সুযোগ পিসি বিল্ড করার জন্য, যেখানে প্রসেসরের দামটা আপনি অনেক কম পাচ্ছেন, গ্রাফিক্স কার্ডের দামটা কম পাচ্ছেন, র্যামের দামটা কম পাচ্ছেন। 1 TB এনভিএমই কিনতে গেলে 13-14 হাজার টাকা লাগতো, সেই এনভিএমিগুলো এখন আপনি 7,000 টাকার মধ্যে কিনতে পারতেছেন। তাহলে পিসি এখনই বিল্ড করে নেন, জানি না কবে দাম বেড়ে যাবে, আপনারা তখন আবার পিসি বিল্ড করতে পারবেন না। আচ্ছা, এই কার্ড নিয়ে আর কথা বলার তেমন কিছু নেই। যারা এডিটিং পারপাসে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, এই কার্ডটা একটা দুর্দান্ত পারফরমেন্স কার্ড। আপনি ইউটিউবে এই কার্ড লিখে যখন রিভিউ দেখবেন বা আপনি পারফরমেন্স টেস্ট দেখবেন, প্রচুর রিভিউ আছে, আপনারা দেখে নেবেন। এই গ্রাফিক্স কার্ডটা বলছে যে আপনার কোনো জায়গার ওয়েবসাইটে বলছে যে 600 ওয়াট পাওয়ার লোড নিবে, আবার কোনো জায়গার ওয়েবসাইটে বলছে 550 ওয়াট পাওয়ার লোড নিবে। আমি 600 ওয়াট ধরে যদি আমি কাজ করি, আমি চেষ্টা করব যে একজন কাস্টমার 650 ওয়াট সর্বনিম্ন একটা পাওয়ার সাপ্লাই নেবেন, কিন্তু 650 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই প্রাইস আসতেছে 5600 থেকে 700 টাকা। আর আমি চেষ্টা করছি যে যেহেতু আপনারা অনেক সময় ঢাকার বাইরে থেকে পিসি বিল্ড করেন বা ঢাকার মধ্যে পিসি বিল্ড করেন, কারেন্টের ওভার ভোল্টেজ হয় বা কারেন্ট ফল করে, এক্ষেত্রে কিন্তু কার্ডের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু ক্যাসিংটা 10টা ফ্যান আছে, মাদারবোর্ড অনেক ভারী মাদারবোর্ড, ভারী প্রসেসর, কুলার আছে, 1 TB এনভিএমই, 32GB র্যাম, আপনি গেমিং করবেন, আপনি এডিটিং করবেন, আমি 750 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা নিয়েছি। এখন এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি 5 বছর, 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই এবং 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এখন এই পাওয়ার সাপ্লাইটার ব্র্যান্ড হচ্ছে FSP। এটা কিন্তু স্মার্ট টেকনোলজি বাংলাদেশে বাজারে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? বাজারে কিন্তু কর্সায়ারের যে CV সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো ছিল 450, 550, এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো বাজারে আর আসতেছে না। এখন যেহেতু আসতেছে না, সেহেতু ওই বাজেটের মধ্যে আপনার স্মার্ট টেকনোলজি FSP নিয়ে চলে আসছে। এখন এই কোম্পানির পাওয়ার সাপ্লাই কিন্তু বাজারে অ্যাভেলেবল পাবেন, শুধু আমার দোকানে না, সব দোকানে পাবেন। এবং এটা কিন্তু স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এবং এখানে কিন্তু সেই স্মার্টের লোগো দেওয়া আছে, অফিসিয়াল প্রোডাক্ট, এবং এটার ওয়ারেন্টি পাবেন 5 ইয়ার্স। আচ্ছা, এখানে আমরা এখন এক্সট্রা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এর মধ্যে একটা কিবোর্ড মাউস আছে 1 লাখ টাকার বিল্ডে। আমরা একটা মেকানিক্যাল কিবোর্ড নিয়েছি, র্যাপোর V500 SE। এই মেকানিক্যাল কিবোর্ডটার প্রাইস রেখেছি আমরা 2250 টাকা। এবং আমরা একটা মাউস নিয়েছি, এটা প্রোগ্রামিং মাউস, এবং হ্যাবিটের এই মাউসটার প্রাইস দেখেছি 500 টাকা। শুধু এই মাউসটা কেউ কিনতে আসলে 500 টাকায় পাবেন না, যেহেতু 1 লাখ টাকার বিল্ড আমাদের গুছাইতে হয়েছে, আমরা 1 লাখ টাকার বিল্ডের মধ্যে এই মাউসটা 500 টাকায় ধরছি। এইবার আসেন ক্যাসিং, মেইন ফোকাস ক্যাসিংয়ে। সবই তো বললাম, ক্যাসিংটা নিয়ে বলি। ক্যাসিং আপনারা ভ্যালুটেপের V3W ক্যাসিংটা খুঁজতেছিলেন, যেটা বাজারে নেই। 4000 টাকা দিয়ে আমি সেল করছি, বাজারে এখন নেই। যার কাছে 1 পিস আছে সে 5000 টাকা নিচে সেল করতেছে না। আমি দেখলাম যে 2-1 পিস অনেক দোকানদার আছে যে বেচতে পারে নাই, সেল করতে পারে নাই, পরে তারা এখন অনেকভাবে সেল করতেছে। কোম্পানির কাছে প্রোডাক্ট নাই, থাকলে আমার কাছেও থাকবে। এখন যেহেতু হোয়াইটটা নাই, দাম বেশি, আমি চাইবো যে 10টা ফ্যান সহ ওই ক্যাসিংটার প্রাইস আসতো 7800 টাকার মতো। আর আমি এখানে ATX ফর্ম ফ্যাক্টরের যেই মাদারবোর্ডগুলো আপনি এই ক্যাসিংয়ে ইনস্টল করতে পারবেন,
এবং 10টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটা কিন্তু আপনার প্রাইস মাত্র 7,500 টাকা। এটার মডেলটা বলে দেই, রিভেঞ্জারের বেস্ট ডাইনামিক ক্যাসিং এবং ATX, মাইক্রো ATX, মিনি ATX সব মাদারবোর্ডই সাপোর্ট করবে এবং এটা কিন্তু বেজেললেস গ্লাস। আপনার ভেলুটোপে যেটা ছিল এই পাশ দিয়ে কিন্তু আপনার বেজেললেস ছিল না এবং এটা কিন্তু বেজেললেস, যে কারণে আপনার দারুণ লাগতেছে। এবং এই ধরনের যখন পিসিগুলো আমরা বিল্ড করি তখন পিসিটা অ্যাস্থেটিক্যালি কিন্তু অনেক সুন্দর দেখায়। আমরা কিন্তু আমাদের রিলস দেখলে আপনি দেখতে পারবেন যে আমাদের ওখানে অনেক বিল্ড থাকে, ওখানে প্রাইস সহ আমরা শুধু বিল্ডগুলোর কথা বলে দিই। আর ফুল বিল্ড ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে বিল্ড নিয়ে আসতেছি এবং ভবিষ্যতে আপনাদের জন্য অনেক অফার থাকবে, অনেক কোয়ালিটি কম্পোনেন্ট থাকবে এবং বিষয়টা নিয়ে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে টোটাল বিল্ড, 1 লাখ টাকার বিল্ড। 1 লাখ টাকার বিল্ডে কিন্তু মনিটর নেই। এখন যারা মনিটর পারচেস করবেন, এডিটিং করতে চাচ্ছেন, আপনাদের হচ্ছে যে সিকোয়েন্সটা লাগবে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বড় লাগে। আপনার অনেক সময় 2টা মনিটর দিয়ে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে চান, অনেক সময় 24 ইঞ্চি মনিটর চান। এইচপির 24 ইঞ্চি M24F ওই মনিটরটার প্রাইস হচ্ছে অলমোস্ট 20,200 টাকা। এখন আপনি যদি ওই বাজেটে কোনো মনিটর খুঁজে বেড়ান, আপনি কিন্তু বাজারে আসুস পাবেন 20,000 টাকার আশেপাশে, LG পাবেন, আপনি লেনোভো পাবেন 22,000-এর মধ্যে গেমিং মনিটর, আসুসের গেমিং মনিটর 23-24-এ পাবেন, IPS পাবেন। এবার আসেন 24 ইঞ্চি মনিটর যদি আপনি চান যে 15,000 টাকার মধ্যে মনিটর, IPS মনিটর, বাজারে কিন্তু ওই বাজেটে কোনো IPS মনিটর নাই। থাকলেও VA মনিটর আছে, থাকলেও MI এর আছে, কিন্তু MI এর কালার ক্যালিব্রেশন বা কালার যেটা ভালো না। আর আমরা ভেলুটোপে দেখবেন আমাদের চ্যানেলে কিন্তু ভেলুটোপের একটা মনিটর আমরা কথা বলছিলাম 22IF IPS এর, ওইটারই কিন্তু 24 ইঞ্চির ভেরিয়েন্টটা আমাদের কাছে আসছে। দেখেন এখানে 24 ইঞ্চির এই মনিটরটা, এটা হচ্ছে ভেলুটোপের IPS 24IF। যারা এডিটিং করবেন, গেমিং করবেন, 75 হার্জ পাবেন কিন্তু এই মনিটরের, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম পাবেন, স্পিকার বিল্ট ইন আছে এবং এই মনিটরটা আমরা রিভিউ করব। এবং এই মনিটরটার প্রাইস এই বিল্ডের সাথে আপনি মাত্র 14,500 টাকায় কিনতে পারবেন আমাদের কাছ থেকে, কিন্তু শুধু মনিটর কিনলে আমাদেরকে 14,800 টাকা দিতে হবে। আর যখন আপনি 1 লাখ টাকার এই সেটআপটা আমাদের কাছ থেকে পারচেস করবেন তখন এই মনিটরটা 14,500 টাকায় কিনতে পারবেন। এবং 14,500 টাকায় কিনলে আপনি সুবিধা পাচ্ছেন কি কি, আপনার প্রশ্ন থাকবে। আপনি IPS টেকনোলজি পাচ্ছেন, 75 হার্টজ পাচ্ছেন, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম পাচ্ছেন। এতে আপনার কাজ কিতে আপনি আগাচ্ছেন। আপনি এডিটিং যখন করবেন IPS এ কালার গ্রেডিংটা ভালো আসে। যখন আপনি গেমিং করবেন আপনার রিফ্রেশ রেটটা 75 হার্টজ বলতেছে, যেটা আপনার গেমিংয়ের জন্য ভালো আসতেছে। রেসপন্স টাইমটা 5 মিলিসেকেন্ড বলতেছে, যেটা গেমিংয়ের জন্য ভালো আসতেছে। যেহেতু বড় বিল, ভিডিওটা অনেক বড় হচ্ছে, টোটাল বিলটা কিন্তু আপনার আসতেছে 1,14,500 টাকা। আর পিসি বিলটা যেহেতু আমরা 1 লাখ টাকা বলছি, আমি এখন রিভিশন করে দেবো কোন কোন কম্পোনেন্ট দিয়ে আপনার 1 লাখ টাকা বিল্ড হচ্ছে। ক্যাসিং শুরুতে বলছি, ক্যাসিং বেস ডাইনামিক 7,500 টাকা, ওয়ারেন্টি 1 বছর থাকতেছে ফ্যানগুলোর। আচ্ছা, এরপরে আপনার প্রসেসর হচ্ছে 17,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি 5700X। কুলারটা হচ্ছে AK400, এটার প্রাইস 2,500 টাকা, 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। NVMe লেক্সারের NM790 1 TB Gen 4 NVMe 5 ইয়ার্স ওয়ারেন্টি এবং এটার প্রাইস থাকতেছে 7,250 টাকা। মাদারবোর্ড 18,000 টাকা, B550 মর্টার ওয়াইফাই মাদারবোর্ড, Gen 4 সাপোর্ট করবে, PCI Express ভার্সন 4-এও কার্ড সাপোর্ট করবে। গ্রাফিক্স কার্ড 28,500 টাকা, DDR6 এর গ্রাফিক্স কার্ড 8GB Intel Arc A750। মাউসটা 500 টাকা, প্রোগ্রামিং মাউস হ্যাবিটের। পাওয়ার সাপ্লাই 750 ওয়াট, 5 ইয়ার্স ওয়ারেন্টি 6,500 টাকা এবং র্যাম DDR4 এর 3200 মেগাহার্টজের র্যাম, 32GB, দুটা 16GBর কিট। আপনার প্রাইস পড়তেছে 9,500 টাকা। আমরা এগুলো সব লিখে দেব, ডিসক্রিপশনে লেখা থাকবে এবং আমরা অবশ্যই যখন বলতেছি তখন আপনারা দেখে নেবেন, হিসাব করে নেবেন। এবং একটা কিন্তু কিবোর্ডও আছে, কিবোর্ডটার প্রাইস রেখেছে আমরা এখানে 2,250 টাকা, টোটাল 1 লাখ টাকার বিল্ড। এখন যদি আপনার বাজেট কম থাকে, 80,000 টাকা থাকে, 22 বোর্ড দিয়ে করেন, এই কার্ড দিয়ে করেন, ইচ্ছা আপনার, পারফরমেন্স আপনি কেমন পাবেন সেটা আপনি ইউজ করার পরেই বুঝতে পারবেন। আর আমরা চেষ্টা করতেছি পিসি রেডি করে আমরা এটার একটা বেঞ্চমার্ক টেস্ট দিব, তখন মাদারবোর্ড কতটা লোড ক্যাপাসিটি নিতে পারে এগুলা আমরা চেক করব, কিন্তু সময় লাগবে। আমাদের চ্যানেলটাকে আপনারা উঠায় দেন, আমরা আস্তে আস্তে আপনার জন্য কাজ করব, ভালো প্রাইস নিয়ে আসবো, ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে যাবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।